আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি আপডেট নিয়ে। আজকে হচ্ছে সিঙ্গাপুর থেকে ২ টি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এখন কে কতদিন পর পেয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর পূর্বেও আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও প্রোভাইড করেছি পোল্যান্ডের বিভিন্ন ভিসা প্রসেসিং নিয়ে এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং হচ্ছে ভিসা পাওয়ার পরে কিভাবে সে ভিসা পেল সে বিষয় নিয়েও আমরা সচরাচর ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন পোল্যান্ডের শেয়ার করে থাকি। এক কথা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো আপনাদেরকে প্রোভাইড করি, আপনাদের কাজে আসে এজন্য। তো আমাদের মাধ্যমে যারা আবেদন করে সাধারণত তাদেরকে আমরা একটা টাইম বলে দেই যে এর মধ্যে আসবে ইনশাআল্লাহ। কারণ আমরা অনেক পূর্বে থেকে কাজ করেছি এবং এখনো বর্তমানে কাজ করতেছি। যার কারণে হচ্ছে আমাদের অভিজ্ঞতা হাই লেভেলের এখানে রয়েছে এবং আমাদের কনফিডেন্স আছে আল্লাহর রহমতে যে আমরা যে সকল কাজগুলো করি সেই কাজগুলোতে সাকসেসের হিস্টরিটা অনেক বেশি। তো সিঙ্গাপুরে আমি সাধারণত যাদের আবেদন করি বা আবেদন করার ক্ষেত্রে অনেকে আমাকে বলে বা আমরা করে দেই যাদের আবেদনগুলো ইলেকট্রিক ড্রতে, তাদেরকে আমরা বলে দেই যে ভাই ৫ থেকে ৭ মাস অপেক্ষা করতে হবে। ৫ থেকে ৭ মাস অপেক্ষা করলে আপনি কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটি পেয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে যে ফাইলগুলো প্রসেস করতে হয় যেমন ইন্সুরেন্স, রিজার্ভেশন টিকিট সহ অন্যান্য যে ডকুমেন্টগুলো রেডি করতে হয় সেগুলো হচ্ছে আমরা প্রিপেয়ার করে থাকি। তো এই বিষয়গুলো আমরা সচরাচর ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছি। এখন আসি, এইখানে ২ জন ব্যক্তি একই দিনে ২ টা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আজকে। তো দোনোজনে আমাকে মেসেজ করেছে সকালে। একজনের আবেদনটা হচ্ছে মাত্র মেবি আপনার হচ্ছে ২১ থেকে ২০ দিন হবে। এর বেশি দিন হয় নাই। ১ মাসও হয়নি আরকি। সে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে সিঙ্গাপুর থেকে। এবং আরেক ব্যক্তি যে সে হচ্ছে গত কয়েকদিন আগেও সে আমাকে মেসেজ করছিল যে, "ভাই অ্যাপয়েন্টমেন্ট আসলে আমার কি ডকুমেন্ট লাগবে? কোম্পানি থেকে আমি কি ডকুমেন্ট নিবো? এই বিষয়গুলো আমাকে একটু বলেন।" তখন আমি উনাকে বললাম যে, "ভাই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে হচ্ছে আপনি আমাকে নক করেন।" উনার আবেদনটা কিন্তু আমরা করেছিলাম। তো ২ টা আবেদনই আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবো এবং দেখাবো আপনাদেরকে যে আমরা কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলাম এবং তাদের ফাইলগুলো আমরা রেডি করব। যেহেতু আমরা বর্তমানে ইন্ডিয়াতে, কাতার, কুয়েত, সৌদি সকল জায়গায় আমরা হচ্ছে ফাইল রেডি করে থাকি। আমাদের দিয়ে আবেদন করা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমরা কাজগুলো করি। আবার অনেকে অ্যাপয়েন্টমেন্ট অন্য লোক দিয়ে করানোর পরেও যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পায় তখন আমাদের দিয়ে অনেকেই কাজ করায়। যেমন পোল্যান্ডের অসংখ্য মানুষ আছে যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনে এবং জানে, অনেকের সাথে কথা হয়। তারাও কিন্তু আমাদের দিয়ে ফাইল রেডি করাচ্ছে এবং আমাদের এই Facebook থেকে, YouTube থেকে অনেক হচ্ছে কাস্টমার আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের হেল্প সাপোর্ট নিয়ে থাকে ভিসা রিলেটেড। আমরা এই কাজগুলো করে থাকি। এজন্য হচ্ছে আমাদের দিয়ে অনেকে ফাইলগুলো রেডি করে নিচ্ছে। তো কথা না বাড়িয়ে চলে যাব কম্পিউটারের স্ক্রিনে। আ তো এক ব্যক্তি হচ্ছে পেল প্রায় ৪ মাস পরে, আরেকজন হচ্ছে ধরেন ১ মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ফাইল প্রসেস করাতে স্ক্রিন থাকার যে নাম্বারটি WhatsApp নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যদি চান যে অ্যাপয়েন্টমেন্টের আবেদন করবেন তাও কিন্তু আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। এই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি। এছাড়া হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিতে পারবেন। নেওয়ার পরবর্তী সময়ে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাননি, তারা আমাদেরকে কোন ধরনের নক করবেন না বা কোন এসএমএস করবেন না যে, "ভাই কিভাবে যেতে পারি? কিভাবে আসতে পারি?" এইগুলো আমাদেরকে বলবেন না। কারণ অসংখ্য মানুষ আমাদেরকে এভাবে মেসেজ করেছে যে, "ভাই কিভাবে আসতে পারি? এই বিষয়গুলো আমাদেরকে একটু বলেন।" তো তাদের ক্ষেত্রে এই ভিডিও না। আপনারা যদি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, তারপরে যদি ব্যক্তিগতভাবে আমাদেরকে দিয়ে কাজ করাতে চান, যে A to Z সার্ভিসগুলো যেমন কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন, অ্যাপয়েন্টমেন্টের কাজ করা এবং হচ্ছে আপনার ফাইলটা রেডি করা, এম্বাসি ইন্টারভিউ ফেস করা, কি ডকুমেন্ট দিবেন এবং কি ডকুমেন্ট তৈরি করতে হবে, এই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি এবং আপনাকে ইন্টারভিউতে কি প্রশ্ন করা হবে সে বিষয়গুলো আমরা এখানে গাইড করে থাকি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন। ওকে প্রিয় বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমাদের যে ভাইটি অ্যাপয়েন্টমেন্ট পেল সে কত তারিখে এম্বাসি ফেস করবে সিঙ্গাপুর থেকে। এই কাজটা হচ্ছে আমরা করেছিলাম, সর্বোচ্চ ১ মাস সময় লেগেছিল, মেবি ২১ দিন, এর বেশি লাগেনি। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে এখনই কনফার্ম করে দেখাচ্ছি আপনাদেরকে যে কত তারিখে সে অ্যাপয়েন্টমেন্টটি পেল। তো আমরা চলে যাচ্ছি ৪র্থ নাম্বার পৃষ্ঠায়। ১ম নাম্বার পৃষ্ঠা থেকে আমরা ৪র্থ নাম্বার পৃষ্ঠায় চলে যাচ্ছি। এই ভাইয়ের সাথে আমার অনেক কথা হয়েছে। উনি এক পর্যায়ে আমাকে দিয়ে করানোর জন্য করতে চাইছে আমাকে দিয়ে ১ম এ। আবার অনেকদিন সে আমার সাথে গ্যাপ ছিল, কথা বলে নাই, মানে করাবে না কি করাবে সিদ্ধান্তে ভুগছিল। হঠাৎ করে হচ্ছে পরবর্তীতে আমাকে বলল যে, "ভাই ওকে ভাই ঠিক আছে, আমি আপনাকে দিয়ে কাজটা করতে চাচ্ছি।" তো পরবর্তীতে আমি ওনার কাজটা নিলাম এবং
কাজটা নেওয়ার পরে হচ্ছে আমি ওনার এই কাজটা করেছিলাম 1 আগস্ট মানে হচ্ছে আজকে 20 দিনে সে অ্যাপয়েন্টমেন্ট পেল। তো এইটা হচ্ছে প্রথমে তার অ্যাপয়েন্টমেন্ট ডেটের কপি দেখতে পাচ্ছেন আপনারা। ওনার হচ্ছে 1/9/2026 মানে হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের 1 তারিখে উনি 10:20 হচ্ছে সে অ্যাম্বাসি ফেস করবে ভিসা ক্রায়োবি প্রেসা সিঙ্গাপুরে যে পোল্যান্ড অ্যাম্বাসি আছে সেখানে সে অ্যাম্বাসি ফেস করবে। তো এইটা গেল হচ্ছে একটা ভাইয়ের। আরেকটা হচ্ছে সে পেয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমাদের সেভ করা আছে, যেহেতু এখানে আমাদের অনেক কাজ থাকে সাধারণত, যার কারণে হচ্ছে সবসময় সব কাজ দেখাতে পারিও না আমরা। অনেক সময় আমাদের অনেক ঝামেলাও থাকে, কারণ প্রতিনিয়ত আমরা হচ্ছে বিভিন্ন মানুষগুলো হচ্ছে আমাদের দিয়ে কাজ করে নিচ্ছে, যার কারণে হচ্ছে আমি কাজ করতে পারি না সচরাচর। আরেকজন হচ্ছে সোহাগ ভাই, ওনার কাজটাও কিন্তু আমরা করেছিলাম, এবং কিন্তু ওনার কাজটা মেবি 3 মাসের মতো হয়েছে নাকি জানি না, তবে 3 মাসের মতো মেবি হবে, এরকম হতে পারে। তো এই সোহাগ ভাইয়ের কাজটাও কিন্তু আমরা করেছিলাম। আমরা যদি 4র্থ পৃষ্ঠায় চলে যাই স্ক্রল করে আপনাদেরকে দেখানোর জন্য, আমরা 4র্থ পৃষ্ঠায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে ওনার হচ্ছে যেই তারিখটা উনি অ্যাম্বাসি ফেস করবে সেটা হচ্ছে 16/9/2026 10:12 তাকে হচ্ছে অ্যাম্বাসিতে যাওয়ার জন্য এই ডেটটা তারা হচ্ছে প্রিফার করেছে। তো তারপরে হচ্ছে ভিসা ক্রায়োবি প্রেসা এবং সিঙ্গাপুর। দেখেন দুইটা ডেটে কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম, এবং দুইটা ডেটই হচ্ছে সিঙ্গাপুরের। একজন হচ্ছে 1 তারিখে সেপ্টেম্বর মাসের, আরেকজন হচ্ছে সেপ্টেম্বর মাসের 16 তারিখে অ্যাম্বাসি ফেস করবে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।